ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণার নবম দিনে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। তবে সবার নজর ছিল ডাকসু নিয়ে করা রিটের চূড়ান্ত রায়ের দিকে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই এমন রায় আসার পর একে স্বাগত জানান শিক্ষার্থীরা। কোনো ষড়যন্ত্র অপশক্তি আমাদেরকে রুখতে পারবে। আমরা 9 তারিখেই নির্বাচন করব এবং 9 তারিখেই আমরা প্রার্থী নির্বাচন করব। আমরা অবশ্যই ভোট দিতে চাই, একটা মানুষের নির্বাচন করতে চাই, সে আমাদের জন্য ভালো করুক, আমরা তো অবশ্যই চাইবো। আমরা খুশি যে অ্যাটলিস্ট 9 তারিখে নির্বাচনটা হচ্ছে এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সাধুবাদ জানাচ্ছি। দুপুরে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে নানা বিষয়ে আলোচনা করেন তারা। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। 9 তারিখে যে নির্বাচনটা হবে সেটি যেন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ এই নির্বাচনে অত্যন্ত আনন্দের সাথে যে দীর্ঘ বহুল প্রতীক্ষিত আমাদের ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিতে আসে, সেই পরিবেশটা যেন সুষ্ঠু থাকে। ইফা জোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশে এক্সপার্ট মিক্স মশলা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। কমিশন জানিয়েছে তার বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে কালো এবং আমি মনে করি যে নীল নকশা এঁকেছে বা এই নির্বাচন কমিশন নীল নকশা এঁকেছে যাতে শিক্ষার্থীরা ভোট দিতে না আসে, সেই নীল নকশা তারা আর বাস্তবায়ন করবে না, বরং তারা একটা শিক্ষার্থী বান্ধব কেন্দ্র স্থাপন করবে যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে ভোট দিতে যাবে। সেটি আপনারা জানেন আজকের দিনেও ডাকসু কেন্দ্রিক একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি, আমরা বারবার করে আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এদিন বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র পুনর্বিন্যাস ও ভোটের সার্বিক পরিবেশ বিষয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল আপিল বিভাগের রায়কে স্বাগত জানালেও 1973 সালের ডাকসু নির্বাচনের মতো ভোট বানচালে শঙ্কা দেখছে তারা। এছাড়াও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও সহিংসতা জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ভিপি পদপ্রার্থী জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে ঢাবি প্রশাসন। এছাড়াও ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।